গাইস ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি ঋষভ, তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। কিন্তু তার আগে তুমি ডাব খাওয়া ভালো, তাই আমরা ভাবছি যে কটা ডাব খাবো। তো চলো ডাব নেওয়া যাক। বাড়িতে একটু বাজার নেওয়ার ছিল, তো আমাদের সুইমিং পুলের বাইরে এখানে একটা বাজার বসে, তো সেখানে থেকে আমরা একটু বাজার নিয়ে বাড়ি যাবো। তো চলো বাজার নেওয়া যাক। সুইমিং থেকে আসার পর স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপর পুজো দেওয়া হয়ে গেছিলো, তারপর একটা লম্বা ঘুমও দেওয়া হয়ে গেল। তারপর এখন আমি আমার বাবার সাথে বেরোচ্ছি একটা ডিবেট শোতে। তো চলো যাওয়া যাক, এতে ঘোরাও হয়ে যায় আর কন্টেন্টও পাওয়া যায়। বাবা এখন গেছে হচ্ছে ডিবেট শোতে, বাট আমি এখন একটু গাড়িতেই বসে আছি বিকজ বাইরে খুব গরম। যদিও এখানে এসি চলছে না, বাট স্টিল বাইরে বেরোতে আমার একদম ইচ্ছে হচ্ছে না, তাই আমি ভাবছি এখানে বসেই রিলস দেখি। বাবার সাথে বাবার অফিসে এসেছিলাম। বাবার অফিসে এসে খুব ভালো লাগলো। এখানে সবার সাথে কথা বলে, সব টিচার্সদের সাথে কথা বলে, তারা কীভাবে কাজ করে সেই এই কাজ জানতে এসেছিলাম। তো আমি তোমাদেরকে পরে একটা ভিডিওতে দেখাবো যে বাবার স্কুল কেমন লাগে দুপুরবেলা। বাবার কাজ এখানে শেষ হয়ে গেছে, তো চলো এবার আমরা বেরোই, আবার একটা জায়গায় যেতে হবে। এই বাড়ি ফিরলাম। বাবা বলছিল যে আর একটা ডিবেট শোতে যেতে, কিন্তু আমি ভাবলাম যে আমি আর পারছি না। সকালবেলা থেকে বাবার সাথে বেরিয়েছি, অনেক খাটনি হয়ে গেছে। বাবা স্কুলে গেছি, আবার আরেকটা ডিবেট শোতে গেছি, আর পারছিলাম না। তো ভাবলাম চলে আসি, কিন্তু আসার আগে আমি মায়ের জন্য কিছু একটা এনেছি। এর জন্যে মা বলেছিল যে মায়ের খিদে পায় বিকেলবেলা, তো আমি ভাবছিলাম যে কিছু একটা নিয়ে যাই। তো বাবাকে বললাম যে বাবা চলো চৌরাশিয়া চার্চ থেকে দই বড়া নিয়ে। আর চৌরাশিয়া চার্চের দই বড়া অসাম। সো গাইজ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবং এখন বাজে হচ্ছে রাত 12টা। সো তোমাদেরকে এই ব্লগের জন্যে এইটুকুই। তো সবাইকে জানাচ্ছি গুড নাইট। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আবার শুরু হবে 3টা। তো ততক্ষণ দেখতে থাকো, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। টাটা, গুড বাই, সি ইউ, সাইনিং অফ ফর টুডে।